আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহুলস কিচেন আজকে আপনাদের সাথে একটি বেকারি আইটেম নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি হচ্ছে ক্রিসপি ডেনিশ। তাহলে বন্ধুরা চলুন দেখে আসি ক্রিসপি ডেনিশ বানাতে আমার কি কি লাগছে। প্রথমে আমি একটি ময়দার খামির তৈরি করে নেব। এখানে আমি জাস্ট একটু লবণ, তেল আর পানি দিয়ে ময়দার খামিরটাকে একটু মেশিনের সাহায্যে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতেও তৈরি করে নিতে পারবেন। এদিকে নিয়েছি কিছুটা দেশি বাদাম, এটা রোস্টেড করা। তারপরে নিয়েছি কিছুটা মোরব্বা, এটা আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। মোরব্বাটা, এদিকে বাদামগুলো আমি ক্রাশ করে মোরব্বার সাথে মিশিয়ে নিয়েছি। অপরদিকে একটি ট্রেতে আমি কিছুটা তেল ব্রাশ করে আগেই রেডি করে নিচ্ছি। আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকের রেসিপি ক্রিসপি ড্যানিশ। এটা খুবই মজাদার, খুবই টেস্টি। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজে এটা বানানো যায়। আমি একটা টেবিল টপের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি। এখন আমি সেই ময়দার উপরে আমি যে ডোটা তৈরি করছিলাম সেটা হাত দিয়ে চেপে চেপে একটা বড় রুটি তৈরি করব স্কোয়ার সাইজের। ভিউয়ার্স, আপনারা যারা আমার রেসিপিটি ফলো করে বানাবেন আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন কেমন হলো। আমি রুটির উপরে একটা ডিম ভেঙে দিয়েছি, এবং ডিমের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই সাথে আমি দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স। এখন ভ্যানিলা এসেন্স এবং ডিমটাকে আমি পুরো রুটিটার সাথে হাতের সাহায্যে মেখে নিব। এটা আরেকটা কাজ করবে, এটা হচ্ছে আমি যখন উপরে বাদাম আর মোরব্বাগুলো দিব তখন এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আমি বাদাম আর মোরব্বার সাথে এখন কিছুটা চিনি মিশিয়ে দিচ্ছি। চিনি মিশিয়ে এটাকে মিক্স করে নিয়ে আমি সেই বড় রুটিটার উপরে ছড়িয়ে দেব। পুরা রুটিটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখছেন রাহুলস কিচেন। যারা আমার পেজটিকে ফলো করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও ফলো করেনি প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই সেম রেসিপিটি আপনারা আমার ইউটিউব চ্যানেল রাহুলস কিচেনেও দেখতে পাবেন। এখন আমি একটি বেলুনের সাহায্যে যেই উপকরণগুলো ছিল বাদাম আর মোরব্বা সেটা একটু চেপে চেপে রুটিটার সাথে লাগিয়ে নিচ্ছি। ব্যাস। এবং সাইড থেকে আমি কিছুটা বাড়তি অংশ কেটে নিয়েছি। এটাকে আমি দুভাগে ভাগ করে এখন একটা অংশ আমি ফোল্ডিং করে নিব। ভিউয়ার্স, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। যারা আমার সাবস্ক্রাইবার তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এখন আমি এটা ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা অবস্থায় আমার এরকম হয়েছে, আমি একটু আপনাদের দেখার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এবার আমি সাইড থেকে কিছুটা কেটে নিয়ে ছোট ছোট পিস করে এটা ড্যানিশের আকার দিচ্ছি। কেটে নেওয়া হলে আমি হাতের সাহায্যে এটাকে একটু লক করে দুই হাতের সাহায্যে একটু চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আমি বেকিং ট্রেতে সবগুলো সাজিয়ে নিব। ভিউয়ার্স, আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমার ট্রেতে কিন্তু সাজানো হয়ে গেছে। এখন আমি একটা ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় প্রি হিট করে এটা 40 মিনিটের জন্য আমি বেক করতে দিয়ে দেব। তাহলে চলুন চলে যাচ্ছি ওভেনে। আপনাদের কাছে যদি এরকম বড় ওভেন না থাকে তাহলে অবশ্যই আপনারা মাইক্রোওয়েভেও এটা করে নিতে পারবেন। আচ্ছা, আমি ট্রেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 40 মিনিট পরে আবার ফিরে আসব। 40 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমি প্রথমে একটা ট্রে বের করে রেখেছি। আমি এটা আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিওটা আমার শ্যুট করা হয়নি। তো দেখুন কত সুন্দর ক্রিসপি জিনিস তৈরি হয়ে গেছে। তাহলে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। এটা খুবই সহজে বানানো যায়, এবং আপনারা বানিয়ে যখন খাবেন আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন। তা দেখছেন কত সুন্দর, দারুণ হয়েছে না? দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব আপনাদের কাছ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসতে পারি। তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।